ভগবানের চরণে কারো প্রীতি উপজয় হয়েছে, প্রীতি অর্পিত হয়েছে বুঝবার 8টি লক্ষণ। খুব ধ্যান দিয়ে শুনুন। আমার এই নয়নটা যেন ভ্রমর হয়, আর তোমার বদনটা যেন কমল পদ্ম হয়। ভ্রমর যেমন গুঞ্জরিত আবেগে ওই পদ্মের মধ্যে বসে ভুলে যায়, আমার নয়নও যেন তোমার বদন কমল আবেশে আবেশিক্ত হয়। তোমার চরণ দুখানা যেন আমি আমার হৃদয়ে ধারণ করতে পারি। আর জিউ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য এই উচ্চারণ করতে করতেই আমার দেহ ছেড়ে চলে যায়। এই হলো বিজয় উৎসব, এই হলো অপ্রাকৃত মৃত্যু, এই হলো ভগবানের কাছে ফিরে যাওয়ার উপায়। প্রার্থনা করি আপনাদের সকলের যেন এই প্রীতি ভক্তি হয়, নামে রুচি হয়, যেন বিদায় বেলা ভগবানকে স্মরণ করতে করতে আমরা যেতে পারি। গৃহে গৃহে আপনাদের ইষ্টদেবের প্রতি সকলে একটি ফুল, একটি তুলসী পাতা প্রতিদিন একটু অভ্যাস করুন তো। অফিসে যান, নিজের কর্মে যান, যার যার জীবিকায় যাওয়ার আগে 2-3 মিনিট ঠাকুর ঘরে গিয়ে একটু চন্দনটা, একটা তুলসী পাতা, একটা ফুল একটু দিতে শুরু করুন। ওই চরণ একবার যদি হৃদয়ে বসে যায়, নয়নে আটকে যায়, তবে টেনে নেবে। ভগবানের এই হলো মহিমা। একবার তার দিকে যে যায়, একবার যে তার চরণ আশ্রয় করে, সে 100 কোটিবার চেষ্টা করলেও ভগবান আর তাকে ছাড়েন না। আমাদের গোবিন্দ বাঁকা কেন জানেন? বাঁকে বিহারী কেন জানেন? বাঁকা ঠাকুর, 3টে জায়গায় বাঁকা। দেখবেন সরল কাঁটাগুলো, যে কাঁটাগুলো সোজা, ওটা যদি পায়ে বিদীর্ণ হয়, টান দিলেই সোজা বেরিয়ে আসে। কিন্তু যে কাঁটা 3টা জায়গায় বাঁকা, ও কাঁটা যদি একবার ফোটে, চামড়া রক্ত ছিঁড়ে যাবে, তবু বেরোতে চাইবে না। গোবিন্দ যেন বললেন, একবার একটু ভালোবেসে দেখো, তুমি ছাড়তে চাইলেও আমি বাঁকা ঠাকুর আর তোমাকে ছাড়াতে দেব না। আপনারা দেখছেন কুন্ডু মিডিয়া ইউটিউব চ্যানেল। ভগবানের চরণে কারো প্রীতি উপজয় হয়েছে, প্রীতি অর্পিত হয়েছে বুঝবার 8টি লক্ষণ। খুব ধ্যান দিয়ে শুনুন। যদি রাধারানী চরণে, শ্রী গৌর গোবিন্দ চরণে আপনার কিঞ্চিত হৃদয়ের স্নিগ্ধ প্রীতি ভালোবাসা অর্পিত হয়, তবে আপনি 8টি লক্ষণ দ্বারা তা বুঝবেন। এই লক্ষণগুলি যদি আমাদের মধ্যে না থাকে, বুঝতে হবে ভগবানে আমার প্রীতি আজও অর্পিত। এটা লোক দেখানো, বাইরের, আমি প্রীতিটা দিতে পারিনি। প্রীতি যদি ভগবানে অর্পিত হয়, তাহলে প্রথম লক্ষণ ভক্ত চিত্ত আর উচ্ছ্বসিত হবে। ভগবানে প্রীতি দিয়েছে, এর প্রথম লক্ষণ ভগবানের কথা, তার লীলা কথা, তার সিদ্ধান্ত মঞ্জুষা শুনলে হৃদয় উচ্ছ্বসিত হবে। আচ্ছা, ভালোবাসার মানুষের, আমার প্রিয় অন্তরঙ্গ মানুষের কথা কেউ বললে আমার ভালো লাগে কিনা? আমার কোনো প্রিয় অন্তরঙ্গ নিজজনের কথা যদি আমার সামনে কেউ প্রশংসা করে, গুণকীর্তন করে, সেটা আমার ভালো লাগবে কিনা? আমার সন্তানটার কেউ প্রশংসা করছে আমার সামনে, এটা আমার ভালো লাগার কারণ কিনা? প্রথম লক্ষণ হলো ভগবানের প্রীতি আছে কিনা, যে ভগবানের নাম রূপ লীলা কথাতে আমার হৃদয় উচ্ছ্বসিত হয় কিনা। পূর্ণ পূর্ণিমার চন্দ্র নীলিমায় উদয় হলে নদ নদী সমুদ্রের জল দেখবেন উচ্ছ্বসিত হয়ে ওঠে। উচ্ছ্বাস হয় কিনা পূর্ণিমার দিন? পূর্ণিমার পূর্ণ চন্দ্রের আকর্ষণে সমুদ্র বা নদ নদীর জল স্ফীতি পায় এবং বেলাভূমি অতিক্রম করে তাদের তরঙ্গগুলো ছাপিয়ে যায়। চাঁদ কোথায় আর নদ নদী কোথায়? একজন আকাশে, একজন পৃথিবীতে, কিন্তু ওই আকর্ষণে তার ভেতরে উচ্ছ্বসিত তরঙ্গ আসে। ঠিক তেমনি আপনার ভগবৎ চরণে প্রীতি নিবেদন হয়েছে, বোঝা যাবে যদি ভগবানের গুণকথায় আপনার হৃদয় উচ্ছ্বসিত হয়ে ওঠে। আর সেটা আপনাদের দেখে বোঝা যায়। এই যে এত বিজ্ঞজন প্রাজ্ঞজন সংসার কর্ম ফেলে আপনারা মাটিতে রৌদ্রে দাঁড়িয়ে কত কষ্ট কায়িক পরিশ্রম করে এই হরিকথা শুনছেন, এতে বোঝা যায় ভগবানকে ভালো না বাসলে তার কথা আপনাদের এত প্রিয় লাগতো না, এত ভালো লাগতো না। এক মা চোখের জলে এসছেন কুষ্টিয়া থেকে পাঠ শুনতে, আরে কুয়াকাটা থেকে একজন এসেছে হরিকথা শুনতে। এটা ভালোবাসার টানে ছাড়া কেউ আসে?
ভগবানকে যে আপনি টেকনাফ কত দূর থেকে এসছেন, তারা এটাই প্রমাণ করে। ভালোবাসার প্রীতির 8টি লক্ষণে হলো যে তার নাম রূপ লীলাতে হৃদয় উচ্ছ্বসিত হবে। এটি যদি না হয় জানবেন প্রীতি সঞ্চার হয়নি। দ্বিতীয় হলো মমতা দ্বারা শ্রী ভগবানের বেষ্টিত করা। দেখবেন প্রীতির দ্বিতীয় লক্ষণ হলো মমতা। যার কথা শুনছেন, যাকে ভালো লাগছে, যার কথা শ্রবণে চিত্ত উচ্ছ্বসিত হচ্ছে, ধীরে ধীরে সেটা দেখবেন মমতায় রূপ নেয়। নেয় কি না? কই আপনাদের সাথে আমার তো কোনো ব্লাড কানেকশন নেই, কোনো চাওয়া পাওয়ার সম্পর্ক নেই, কিন্তু মুখগুলো দেখলেই মনে হয় কোথায় একটা মমতা জড়ানো আছে, ভালো লাগা জড়ানো আছে। এটা কেন? কারো প্রতি যদি, ওই যে বললাম, তার নাম রূপ লীলা গুণের প্রতি যদি হৃদয় উচ্ছ্বসিত হয়, ধীরে ধীরে ওটা মমতায় রূপ নেয়, ধীরে ধীরে মমতা আসে। আর ভগবত প্রীতির দ্বিতীয় লক্ষণ হলো এই মমতা। মমতাটা মাখনের মতো, ওইটা একবার হাতে মেখে নিলে না সফট, এত এত কোমল, ওটা উঠতে চায় না। তেমনি মমতাটা এমন, আমি চাই তার থেকে দূরে সরে আসতে, মনের ভাবনা থেকে দূরে সে আসতে, কিন্তু উঠতে চায় না, ছাড়তে চায় না। এরই নাম মমতা। যখন ভগবানের জন্য আপনার এইরকম মমতা জন্মাবে, জানবেন ভগবত চরণে আপনার প্রীতি উপচয় হয়েছে। মমতা। দুধটা কিন্তু মাখলে ধুলে উঠে যায়, কিন্তু মাখনটা, দুধেরই তো পরিণতি মাখন, দুধের পরিণতি কিনা মাখন, কিন্তু মাখনটা মমতা, বেশি সফট কোমল, ওটা হাতে একবার জড়িয়ে গেলে সহজে ওটা উঠতে চায় কি? একই তো দুধের পরিণতি, দুধ উঠবে, ওটা উঠবে না কেন? ওদের দুধ থেকে পরিপাক হয়ে আরো উন্নত অবস্থা হয়ে মাখন হয়েছে। তো যার নাম রূপ লীলা ভালো লাগে, হৃদয় উচ্ছ্বসিত হয়, সেটা ধীরে ধীরে মমতায় রূপ নেয়। আর মমতা জড়িয়ে থাকতে চায়, মমতা ছাড়াতে চায় না। তৃতীয় লক্ষণ হলো বিশ্বাস যুক্ত হয়ে যায়। ভালোবাসা প্রীতি যদি ভগবানে যায়, তখন ভগবানের প্রতি আপনার একটা সুদৃঢ় বিশ্বাস আসবে, তিনি তো আছেন, আমার ভয় কি? বিশ্বাস কিন্তু মুখে বলার জিনিস না। আচ্ছা, বিশ্বাস শব্দের অর্থ কি? বিশ্বাস কাকে বলে? যদ্যপি শাস্ত্রে বলেছেন সাধু শাস্ত্রবাক্যে সুদৃঢ় নিশ্চৈত্তিকা বুদ্ধির নাম বিশ্বাস, কিন্তু বিশ্বাস শব্দের আরেকটি সরলত্ব আছে, অপূর্ব। শুনুন, একটু ধ্যান দিয়ে শব্দটা মনে নিয়ে যান। বিশ্বাস বিশ্বাস আমরা বলি, কিন্তু বিশ্বাস কাকে বলে? বিরুদ্ধ ভাবের দ্বারা যা আক্রান্ত না হয় তার নাম বিশ্বাস। বিরুদ্ধ ভাব কর্তৃক যা আক্রান্ত হয় না। আজকে কি বার কার্তিক বাবা? আজ কি বার? বুধবার। এখন বৈকালিক সময়, তাই তো? এখন কেউ যদি বলে আজ বৃহস্পতিবার, এখানে সবাই বলছে বৃহস্পতিবার, এখন সকাল, এই বিরুদ্ধ ভাবটা আপনি মেনে নেবেন তো? সমগ্র পৃথিবীর মানুষ একদিকেও যখন একটা সিদ্ধান্ত আপনাকে চাপিয়ে দিতে চাচ্ছে, তাদের সেই বিরুদ্ধ ভাব দ্বারা যখন আপনার আস্থা, আপনার ভাব আক্রান্ত হবে না, এরই নাম বিশ্বাস। আমাদের বিশ্বাস ঠুনকো। আপনি আমাকে ভালোবাসেন, ভালো চেনেন, এখন আমার কথা কেউ আপনাকে বললো উনি ভালো, কিন্তু ওনার এই এই দুর্গুণ আছে, আপনি জানেন না। বলে তাই নাকি? যেদিন জানলেন সেদিন থেকে আপনার আস্থা নড়ে গেল। আমি কিন্তু জানতাম না ওনার ভিতরে এই দুর্গুণ আছে। একে বিশ্বাস বলে না। বিরুদ্ধ ভাব কর্তৃক যা আক্রান্ত না হবে, পৃথিবী একদিকে গেলেও আমার দৃঢ়তা, আমার নিশ্চয়ত্বিকা নড়বে না এক চুলো, এরই নাম বিশ্বাস। আর এই বিশ্বাস যদি অপদার্থের উপরেও করেন, সেই অপদার্থের কিছু দিতে পারবে না, কিন্তু আপনার বিশ্বাস আপনাকে দড়িয়ে নিয়ে যাবে। বিশ্বাসে মিলাই বস্তু কথাটার অর্থ এই। এর ঘটনা মনে পড়ে ভাগবতের। এক আচার্য চাতুর্মাস্য ব্রতের শেষ মাস, নিয়ম সেবা মাসে তার শিষ্য ছিলেন রাজা রানী। রাজার বাড়িতে চলে আসতেন ওই এক মাস নিয়ম সেবা, কার্তিক ব্রত, চাতুর্মাস্যের শেষ অন্তিম মাস পালন করতে। গুরুদেবকে সাক্ষাৎ ভগবানের কৃপাময় করুণাময় মূর্তি মনে করে সাক্ষাৎ ভগবত জ্ঞানে
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জ্ঞানে সেবা করতেন রাজা রানী। রানীর ঋতুচক্রে গুরুদেবের কাছে সেবা করতে যেতে পারছেন না, তাই তার রানীর যে সেবিকা ছিল যুবতী সুন্দরী, তাকে দিয়ে গুরুদেবের পাদ্য অর্ঘ্য, গুরুদেবের অর্চনের বস্তু পাঠিয়ে দিল। শ্রী গুরুদেব সেই সুন্দরী রানীর দাসীকে দেখে তার ভেতরে কামনা জেগে উঠল, প্রস্তাব দিল, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। এবং এই মুহূর্তেই তাকে স্ত্রী রূপে গ্রহণ করলেন। বিবাহ তো 8 প্রকার, রাক্ষস বিবাহ আছে, গন্ধর্ব বিবাহ আছে, নানান প্রকার। তো এক প্রবার বিবাহ করে বললেন, আমি রাজি নই, রানীমা আমাকে বিতাড়িত করবে, এটা অন্যায়। বললেন, রানীমা আজ থেকে তোমাকে গুরু মা রূপেই শ্রদ্ধা করবে, বসো। পাশে বসালেন। রানীমা পুষ্প স্নান করে 2 দিন পরে রাজা এবং রানী যখন দেখতে এলেন, দেখলেন তারই দাসী গুরুদেবের শয্যা সঙ্গিনী হয়ে, অর্ধাঙ্গিনী হয়ে বসে আছে। উনি মুখ ফিরিয়ে চলে যাবেন। রাজা বললেন, ভুল করছো, গুরুদেবের প্রতি বিশ্বাস হারিও না, উনি আজও আমাদের কাছে ভগবান, উনি আমাদের গুরু মা, এসো তার চরণ সেবা করি। এটা বলা সহজ, মেনে নেওয়া এই বিশ্বাসটি খুব কঠিন। বিরুদ্ধ ভাব দ্বারা উনি আক্রান্ত হননি রাজা। 1 মাস গুরু মাতা জ্ঞানে গুরুকে পূর্ণ শ্রদ্ধায় সেবা করলেন। 1 মাস পরে গুরুকে রথে করে যখন আশ্রমে পৌঁছে দিচ্ছেন, বনের মধ্যে গুরুদেব বললেন, বনের কিছু ফল পাও তো, দেখো আমার বড় ক্ষুধা লেগেছে। রাজা এক ঋষির আশ্রম থেকে, বৃক্ষ থেকে চেয়ে এনে গুরুদেবের জন্য একটা ফল আনলেন। কিন্তু গুরুদেব সংশয় আত্মা হওয়ায় চিন্তা করছে, আমি যে কর্ম করেছি রাজা বিষ ফল খাই আমাকে মারবে না তো। দেখবেন যার চিত্তে অপরাধ বোধ আছে, সে সম্মুখে যা দেখবে তার দুর্বলতা কাজ করবে। আমি যদি কোনো অপরাধ করি আর আমার সামনে 2 জন যদি কথোপকথন বলতে থাকে, মনে হবে ওরা আমার কথাই বলছে। কারণ অপরাধ চিত্তটা বড় দুর্বল হয়ে যায়, চারিদিকেই দেখে তার দুর্বলতার ছায়া, ওরা আমাকে নিয়েই বলছে, অথচ তারা অন্য কথা বলছে। এজন্য চিত্ত দুর্বল হয়ে যায় অপরাধ করলে, বিচার দুর্বল হয়ে যায়, দৃঢ়তা দুর্বল হয়ে যায়। রাজা তখন বলছেন, এই ফলের নাম না জানলে তো আমি পেতে পারি না বনফল। ঋষির কাছে ফিরে গিয়ে রাজা বললেন, আমার শ্রীগুরু মহারাজ ফল খেতে চাওয়ার আগে নাম জানতে চেয়েছেন। ঋষি একটু স্মিত হেসে বললেন, গুরুদেবকে ফলটা কাটতে বলো, ওর মধ্যেই নাম লেখা আছে। গুরুদেব যখন ফলটা দুভাগ করলেন, দেখছেন একদিকে দেখছেন রাজার রানী দিব্য ভগবানের পুষ্পরথ হটে বৈকুণ্ঠে চলেছেন, আর এই গুরুদেব আর তার যে সঙ্গিনী তারা নরকগামীর দিকে চলেছেন, জমালয়ে চলেছেন। মাঝখানে ফলের নাম লেখা রয়েছে কর্মফল। কর্মফল। এরা বিশ্বাস হারায়নি, বিরুদ্ধ ভাব দ্বারা এদের বিশ্বাস আক্রান্ত হয়নি। ওই শ্রদ্ধা বিশ্বাস তাদের তোরে নিয়ে গেল, যার প্রতি বিশ্বাস করলো তার পতন হয়ে গেল। বিশ্বাস এত বড় জিনিস। এই জন্য যার প্রতি একবার আস্থা বিশ্বাস এনেছেন, সৎ সাধু বিশ্বাস হারা হবেন না, বিশ্বাসই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। এই জন্য বললেন, প্রীতি বা ভালোবাসার একটা লক্ষণ হলো বিশ্বাস যুক্ত করে দেয়। যাকে ভালোবেসেছেন, যাকে মন দিয়েছেন, তার প্রতি একটা প্রগাঢ় বিশ্বাস আছে, সে আমাকে ক্ষতি করবে না, সে ঠকাবে না। আচ্ছা, প্রিয় বা অতিশয় প্রিয়তা দ্বারা অভিমান বিশিষ্ট সৃষ্টি করে। এই দেখুন প্রীতির লক্ষণ কটা বললাম? 8টা, আমরা 4-এ এসছি। প্রিয়তা অতিশয় দ্বারা অভিমান সৃষ্টি করে। যার প্রতি খুব প্রীতি আছে, ভালোবাসা আছে, মাঝে মাঝে প্রীতির অতিশয়োক্ত দশায় অভিমান আসে তার প্রতি। আমাকে ডাকলো না, আমার দিকে একবার চাইলো না। বুঝতে পারছেন তো? প্রীতির লক্ষণে 4 নম্বর লক্ষণ হলো প্রীতি অতিশয় সুক্ত, নিবেদিত হতে হতে তার প্রতি একটা অভিমান চলে আসে। কিন্তু যাকে ভালোবাসা যায় না তার প্রতি অভিমান আসে। এর মাঝে মাঝে মন্দিরে গিয়ে বাবাদের মতো যারা, তারা গোবিন্দকে বলে, বলো আজকে তোমার মুখ শুকনো কেন, হাসছো না কেন? ভগবানের সাথে আজকে তোমার কি সেবা পেতে ইচ্ছা করতে, বলো না। তারা তাদের মতো করে কেমন জানেন অভিমান মাঝে মাঝে আসে। পরমহংস
কলকাতা মহানগরীর বুক চিরে ভাগীরথী গঙ্গা বয়ে গেছে, তারই তীরে দক্ষিণেশ্বর রানী রাসমণির অনবদ্য এই সৃষ্টি। তো মা ভবতারিণীর মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ অন্নের প্রসাদের থালা নিয়ে বলতেন, মা খা। ওই তার মন্ত্র, মা খা, খেয়ে নে। কি মন্ত্র দেখুন, কি ভাব দেখুন। ও তার মানে আমার হাতে আজ খাবি না। কেন খাবি না? আমি খাইনি বলে। তো ঠিক আছে, আমি খাইনি তো আমি আগে খেয়ে নি বলে নিজের মুখে অন্ন তুলে দিয়ে এটো হাতে বলছেন এবার খবরদার, এসব আবার আপনি করতে যাবেন না। ওই স্তরে না উঠলে এগুলো বাতুলতা মাত্র। অধিকারী হতে হয় তো। রাজাই কেবল রানীর শয়ন কুঠিরে অন্দরমহলে ঢুকতে পারে, বাইরের লোক পারে না। ওখানে যে কোনো লোকের প্রবেশ অধিকার নাই। এই জন্য যাকে ভালোবাসা যায়, যাকে প্রীতি করা যায়, অভিমান, অতিশয় স্নেহের কারণে, মমতার কারণে তার প্রতি অভিমান, আমার দিকে একবারও তাকালো না, অভিমান কাজ করে। আর অভিমান প্রিয়জনের কাছেই কাজ করে। আর কি করে? বিলসিত করে। বিলসিত মানে দেখবেন একটা বিলাস ভাব এসে যায়। যাকে ভালোবাসা যায় তার প্রতি একটা বিলাস মানে তার সাথে খুব অন্তরঙ্গ মুহূর্তগুলো ভাগ করতে ইচ্ছা করে। অন্তরঙ্গ মুহূর্তগুলো। এই জন্য তো এই বিন্দাজির কাছে আমরা কি নিবেদন করি? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। বিলাস মানে কি জানেন? একান্ত তিনি যেখানে, আর রসব্রহ্ম রসিক শেখর রসিকেন্দ্র মৌলি যে রসময় লীলা করেন, সেই রসময় বিলসিত স্থানে যেতে ইচ্ছা করে, তাকে নিয়ে বিলাস করতে ইচ্ছা করে। মাঝে মাঝে আছে না, প্রিয়দের নিয়ে পার্কে যাওয়া, বেড়াতে যাওয়া, দার্জিলিংয়ে যাওয়া, এটা বিলাস আসে। আর এই ভগবানকে প্রীতি করলে একটা বিলসিত ভাব তার মধ্যে এসে যায়। আর একটা কি হয়? প্রচুর লোভের জন্ম হয়। লোভ নরকের দুয়ার না। ওই যে তালার চাবিটা যদি উল্টো দিকে যায়, খুলে গেল। লোভ থাকুক, তবে লোভ ভগবানের ভজনে থাকুক, ভগবানের রূপে থাকুক, ভগবানের মাধুর্যে থাকুক, তার লীলাধাম বৃন্দাবনে থাকুক। লোভ না হলে কিন্তু, লোভের একটা সংজ্ঞা হলো কি, যা নিয়ম বিধি মানে না তারই নাম। সব নিয়মকে লঙ্ঘন করে লোভ যদি প্রচুর হয়। এই জন্য গোপীরা দেখা যায় তারা বৈদিক কোনো শাস্ত্রের নিয়ম, আচ্ছা লোভ অতি হলে কি হয় জানেন? এটো খাওয়ানো যায় ভগবানকে। আপনি পারবেন? স্বাভাবিক আপনার গালের এটো খাওয়াতে পারবেন? গোপীরা বা রাধারানী তম্বুল চর্বিত করে গোবিন্দের গালে তুলে দিত, এই নাও খাও। পারবেন আপনি? লোভ জাগে। লোভ জাগে মানে ভেতরে লোভ হয়, যদি আমিও এমন করে তাকে ভালোবাসতে পারতাম। সকালে যেমন কাঁধে চড়েছেন, কাঁধে উঠেছেন, এটো ফল খাইয়েছেন, এই ফলটা মিষ্টি, এটা আমি তাকে খাওয়াবো। এই যে লোভ আমাদের যদি একটু ওই দিকে ঘুরে যায়, তবে লোভ সাধুসঙ্গ, হরিকথা, ভগবত সেবায় যদি লোভ জেগে যায়, লোভ জাগবেই। যার প্রতি ভালোবাসা আছে তার প্রতি লোভ জাগবেই। প্রচুর লোভ শব্দটা দিয়েছেন গোস্বামী, প্রচুর লোভ জাগবে। লোভ জাগে না ভালোবাসা হলে তাকে কিছু দিতে, হ্যাঁ, যেভাবে হোক সবার চোখ ফাঁকি দিয়ে তার কাছে যেতে। লোভ তো জাগবেই, লোভ তার ভিতরে বাড়বেই। এই জন্য গোস্বামীবাদ বলেছেন, লোভাত কিনে নাও সেই কৃষ্ণ প্রেমকে, ভাগবত প্রেমকে, ব্রজ প্রেমকে লোভের দ্বারা কিনে নাও। মূল্য একমাত্র লোভ। কবে আমার লোভ হবে সাধু কথায়, হরি কথায়, ভগবানের লীলায়, ভগবানের রূপ দর্শনে কবে আমার লোভ হবে? এই লোভ জাগাতে হবে, প্রচুর লোভ তার ভেতরে জাগবে। আর ষষ্ঠ লক্ষণ হলো প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে নব নূতন নব অনুরাগ বাড়বে ভগবানের প্রতি। একটু আগে দেখেছেন মন্দিরে ভগবানকে, পরেক্ষণে গিয়ে দেখবেন আগের থেকে আরো নূতন, আগের থেকে আরো মধুর। এটা কখন হয় জানেন? আপনারা কখনো সমুদ্রের তীরে যাবেন,
সেটা দীঘা হোক, কক্সবাজার হোক বা কুয়াকাটা হোক, যেখানে হোক, ওইখানে অস্তগামী পশ্চিম দিগন্তে সূর্যের অস্ত যাওয়ার যে পূর্ব মুহূর্ত গোধূলি, এই গোধূলিতে একবার ওই দিকে তাকাবেন, দেখবেন পূর্ব দিগন্তটা নিত্য নব অনুরাগে রং বদলায়, মুহুমুহু রং বদলায়। সাহিত্যিকরা এটি বর্ণনা করেছেন, দেখবেন অস্তগামী সূর্যের পূর্ব মুহূর্তে, যাকে গোধূলি বলা হয়, ঠিক সূর্য অস্ত যাওয়ার আগে পূর্ব দিগন্তটা নব অনুরাগে নূতন নূতন রঙের আকার ধারণ করে, মোহ। ঠিক তেমনি ভগবানের প্রীতি আসলে প্রতি ক্ষণে ক্ষণে ভগবানকে নিত্য নবায়নমান মনে হয়, পুরানো মনে হয় না। পুরানো তো হয় না। আচ্ছা, লক্ষ্য করবেন, এই যে 3 দিন 7 দিন হরিনাম সংকীর্তন হয়, একই তো নাম, একই তো বাঁশি, একই তো মৃদঙ্গ, একই তো কলতাল। আচ্ছা, ওইখানে যদি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পীকে দিয়ে পৃথিবীর খুব জনপ্রিয় গান 24 ঘন্টা একটা গান গাওয়ানো যায়, বসে শুনবেন আপনারা? একটু কথা বলুন, শুনবেন? পৃথিবীর অন্যতম সুরসম্রাজ্ঞীও যদি আসে, আর তাকে যদি বলা হয় 24 ঘন্টায় আপনাকে এই একটাই গান, পপুলার যে গানটা পৃথিবীতে খুব মানে প্রচলিত, বা যে গানটি সকলের খুব প্রিয়, এই গান 24 ঘন্টা বসে গাইলে একই শিল্পী শুনবেন। কিন্তু হরি নামে কেন 24 ঘন্টা, কেন 72 ঘন্টা মানুষ ওই একই নাম শুনে কাঁদে, হাসে, গড়াগড়ি দেয়? এই জন্য নামের মধ্যে মহাপ্রভু নিতাই চাঁদ প্রেমকে দিয়ে গেছেন, আর প্রেমের ধর্ম নিত্য নূতন নবায়নমান। একই তো হরি কথা, কিন্তু পুরাতন মনে হয় না। আরে মহাপ্রভু প্রতিদিন ধ্রুব প্রহ্লাদ চরিত্র গদাধর গোস্বামী পাদের কাছে শুনতে যেতেন, টোটা গোপীনাথে। লীলাচলে চৈতন্য মহাপ্রভু প্রতিদিন গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে প্রতিদিন ভাগবত শুনতে যেতেন, গিয়ে বলতেন, তুমি প্রহ্লাদ চরিত্র শোনাও, ধ্রুব চরিত্র শোনাও, এবং সাবহিত হয়ে শুনতেন, মানে খুব সতর্ক হয়ে শুনতেন। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু পরতত্ত্ব প্রেমসীমা, রাধা মাধব মিলিত বিলাস প্রেমমূর্তি, উনি ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র প্রতিদিন শুনবেন কেন? তাতে অনুরাগে চোখের জল পড়বে কেন? মহাপ্রভু শুনতে শুনতে বললেন, প্রহ্লাদ কত কষ্ট সহ্য করেছে, তবু হরির চরণ নাম সে ছেড়ে দেয়নি, এই দৃঢ়তা তো আমার হলো না। মহাপ্রভু বলছেন, আরে ধ্রুবকে তার পিতা রাজ্য দিতে চাইলো, তবু সে আমার ভজন ত্যাগ করলো না। কবে ধ্রুবের মতো গোবিন্দ চরণে আমার দৃঢ়তা আসবে? তখন তো হস্তলিখিত ভাগবত, অবাক হয়ে যাবেন শুনলে। শ্রীনিবাস প্রভুকে গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভুর অপকটের পরে বললেন, শ্রীনিবাস, এই দেখো হস্তলিখিত ভাগবত প্রতিদিন চৈতন্য দেব শুনতে আসতেন, আর সে ডাক শুনতে পাই না, আর কেউ ভাগবত শুনতে আসবে না, পাথর হয়ে গেছেন মহাপ্রভু অপ্রকটের পরে। আর গদাধর গোস্বামী, তিনি টোটা গোপীনাথে নীরব পাথর মূর্তি হয়ে গেছেন, প্রাণটাই শুধু আছে ধিক ধিক করছে গৌর বিরহে। শ্রীনিবাস এসে প্রথম দিন প্রণাম করেছে, বুঝতে পারিনি এ জগতে তো নাই, একে বলে বিরহ। মহাপ্রভু তখন লীলাচলে অপ্রকট হয়ে গেছেন, তাতে গদাধর পণ্ডিত গোস্বামী বিরহে পাথর হয়ে গেছেন, চোখ মেলে চান না। শ্রীনিবাস এসে প্রণাম করেছে। শ্রীনিবাস মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার, কলেবর। শ্রীনিবাস প্রণাম করেছে, বুঝতে পারিনি। দ্বিতীয় দিন সেবক গিয়ে বলছেন, শ্রীনিবাস এসেছে প্রভু, ওকে আশীর্বাদ করুন। শ্রীনিবাস, তুমি এসেছো? মহাপ্রভু স্বপ্নেতে আমাকে বলেছে তুমি আসবে, তোমার উপরে অনেক দায়িত্ব। এই দেখো তোমার প্রভু প্রতিদিন এসে ডাকতো গদাধর, সে ডাক আর কেউ ডাকে না। এই দেখো ভাগবত শুনতে শুনতে প্রভুর চোখের জলে এই ভাগবতের হস্তলিখিত অক্ষরগুলো ভেসে গেছে, কেমন দেখো। অর্থাৎ প্রভু প্রতিদিন ভাগবত শুনতে শুনতে তার চোখের জলে হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে। একে কি বলে? একে বলে নবন। একই চরিত্র প্রভু প্রতিদিন শুনতেন, কিন্তু নূতন নূতন নব অনুরাগ প্রীতি আনন্দে চোখের জলে ভাসতেন। দেখুন, ভাগবত শ্রবণ করে যদি আপনার মনে হয়, আরে এই কথা তো আগের দিনও শুনেছি আমি, আজ আবার কি শুনবো, এতে যদি আপনার এ জাতীয় বোধ আসে, তাহলে ভাগবত আপনাকে কৃপা করবে না। সামান্য জগতের
সামান্য জগতের, প্রপঞ্চময় জগতের অন্ন তো প্রতিদিন পাই আমরা বাঙালি, তাতে কি অরুচি আসে? বরঞ্চ একদিন অন্ন না পেয়ে অন্য কিছু পেলে তাতেই অরুচি আসে। অন্ন যদি প্রতিদিন রুচিকর হয়, তো ভগবানের দিব্য কথা, দিব্য নাম, নব অনুরাগ কেন হবে না? নিত্য নূতন কেন হবে না? আমি আপনাদের প্রেমের একটা সংজ্ঞা বলি। প্রেম আপনার ভিতরে তখনই আছে বুঝবেন যখন পিপাসা মিটবে না। উত্তরোত্তর যখন পিপাসা বাড়বে তারই নাম প্রীতি, তারই নাম প্রেম। কিন্তু একবার যদি পিপাসা মিটে যায় সেটা প্রেম নয়। আর জ্ঞান তখনই থেমে যাবে যখন আপনি তৃপ্তি পাবেন। জানতে জানতে, জ্ঞানের অনুশীলন করতে করতে যখন বুঝবেন আমি সব জেনে গেছি, আমার তৃপ্তি হয়ে গেছে, তখন জ্ঞান থেমে যাবে। জ্ঞানে তৃপ্তি হয় না, আর প্রেমে কখনো পিপাসা মেটে না। এই জন্য রাধারানী গোবিন্দ ওই যে গোধূলি বেলায় গোখুর উচ্ছরিত শ্রীগোবিন্দের কমল বদনখানায় গোখুর উচ্ছরিত ব্রজের ধুলাগুলি গিয়ে আর ঘর্মে পড়েছে বৃন্দাবনের ব্রজের ধুলি। শ্রী গোবিন্দ উত্তর গোষ্ঠে আসছেন পথশ্রান্ত ক্লান্ত হয়ে, সে তো ঘর্মবিন্দু মহাপ্রভুর কোমল বদনে বিন্দু বিন্দু হয়েছে। কুন্তলা বাহ, মহাপ্রভুর চুলগুলো, এই শ্রী গোবিন্দের কেশরাজিগুলো, কোকড়ানো চুলগুলো এসে পড়েছে ওতে ঘামের বিন্দু। আর গোখুর উত্থিত ব্রজ রজ সেই মুখে এসে পড়ছে। গোপীগণ গোবিন্দ পানে, রাধারানী গোবিন্দ পানে যমুনা পলি নিয়ে দেখে গোবিন্দের বদন দর্শন করে মনে হচ্ছে জীবনে যেন এই প্রথম তাকে দেখছি। সব সময় দেখে, তবু মনে হচ্ছে এই যেন প্রথম দেখছি। কিন্তু যখন চোখের পলক পড়ল, তখন গোপীগণ, ব্রজসুন্দরীগণ বিধাতাকে, ব্রহ্মাকে গালি দিতে শুরু করেছে। বিধাতা, তুমি রসিক নও, তুমি রস সৃজন জানো না। এই অসামধ্য মাধুর্য রূপ দেখতে দুটো চোখ দেয় কখনো? বিধাতাকে গালি দেয় কেউ যে তুমি দুটো চোখ কেন দিয়েছো? কারণ এই রূপ দেখতে কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র দুই, তার মাঝে নিমেষ দিল কি দেখিব মই। বিধাতাকে গালি দিচ্ছে গোপীরা, তুমি যোগ্য সৃজন জানো না, তুমি রসিক নও। কারণ এমন মাধুর্য রূপ দেখতে কেউ দুটো চোখ দেয়, কোটি আঁখি কেন দিলে না? একে বলে নিত্য নূতন। একই জনকে দেখছে তারা, কিন্তু প্রথম দর্শনে মনে হচ্ছে এই প্রথম দেখলাম তাকে, এর আগে কখনো। কৃষ্ণ নাম রাধারানীর কর্ণে প্রবেশ করলে মনে হয় এই প্রথম প্রিয়র নাম শুনলাম, এর আগে এরকম হয়তো আমাদের। এটা হওয়াই হলো প্রেমের লক্ষণ, প্রীতির লক্ষণ। নব অনুরাগ, নিত্য নূতন, নবায়নমান, এটাই হলো প্রেমের ধর্ম। কখনো পুরাতন মনে হবে না, কখনো অনুরাগ কম হবে না। রাধারানী বলেছিলেন বিধি, চোখের পলক কেন দিল? দুটো চোখ যদিও দিলে, পলক ফেললেই তো মনে হয় তাকে সহস্র যুগ হারিয়ে ফেললাম। একথা আর কেউ বলেনি, একথা গোপীগণ বলেছে। ব্রজপ্রেমের প্রতিমা, কৃষ্ণ প্রেমের মূর্তি এরা, এদের আকারটাই কৃষ্ণ প্রেম প্রীতি দিয়ে গড়া। একথা ওরাই বলতে পারে যে চোখের পলক পড়লেই মনে হয় তোমায় সহস্র যুগ হারিয়ে ফেললাম। এই হলো নব অনুরাগ। এই জন্য ভালোবাসার বস্তুতে নিত্য নূতন নবায়ন অনুরাগ জন্মাবেই। যদি না জন্মায়, একদিন ঠাকুর ঘরে যেতে যেতে যদি মুখখানা আর ভালো না লাগে, হ্যাঁ, হরি কথা শুনতে শুনতে যদি মনে হয় একই কথা কি বা শুনবো বারবার, তাহলে জানবেন প্রীতি থেমে গেছে, ভালোবাসার স্রোত থেমে গেছে ওখানে। তো এই জন্য ষষ্ঠ লক্ষণ হলো প্রতিক্ষণে শ্রী ভগবানকে নিত্য নূতন নবায়ন রূপে প্রতিভাত হবে। তার সবকিছুই নূতন, আর তিনি তো নূতনই, তিনি তো নূতন, নবায়ন, অসমাধ্য মাধুর্য তার। আর ভগবানে কি থাকবে? অসমাধ্য চমৎকারিত দ্বারা কি হবে? উন্মাদিত হবে। এই দেখুন, ভালোবাসার সপ্তম লক্ষণ হলো, প্রীতির লক্ষণ হলো একটা উন্মাদনা আসবেই, একটা পাগলামি। দেখবেন গাঢ় কোনো ভালোবাসা প্রীতি যেখানে আছে সেখানে উন্মাদনা থাকতেই হবে। এইগুলো আমাদের রূপ গোস্বামীপাদ, তিনি জানিয়ে জীবগোস্বামীপাদ ভক্তি সন্দর্ভেও বলেছেন। অসমাধ্য চমৎকারিত্ব শব্দটা শুনুন, অসমাধ্য চমৎকারিত্ব, ভগবানের প্রীতির দ্বারা একটা উন্মাদনা আসবে।
উন্মাদনাটা বলি আপনাদের। মহাপ্রভু গভীর রাতে গম্ভীরার মধ্যে আমাদের গম্ভীরানাথ চৈতন্য মহাপ্রভু রাত জেগে কাঁদেন, কোথা কৃষ্ণ, কোথা প্রাণনাথ। সারা রাত যত রাত্রি বাড়ে তত প্রভুর বিরহ বাড়ে, যত রাত্রি গভীর হয় প্রভুর বিরহ শোক তত গভীর হয়। মাঝে মাঝে দেয়ালে গিয়ে মুখ ঘষেন, মাঝে মাঝে এক অজানা আকর্ষণে বাইরে গিয়ে পড়েন। এমনি করে গোবিন্দ দাস, এমনি করে স্বরূপ দামোদর, রামানন্দ তারা বুঝতে পারেনি মহাপ্রভু ছুটতে ছুটতে উন্মাদনায় সমুদ্রের তীরে এসেছেন। খুব ভালো করে লক্ষ্য করুন, দিনটা ছিল পূর্ণিমা। সেই পূর্ণিমার স্বচ্ছ স্নিগ্ধ জ্যোতিকিরণে সমুদ্রের জলটা দেখা যাচ্ছে। সমুদ্রের মধ্যে চন্দ্রের যে প্রতিভাত হয়েছে ওটা দেখে কৃষ্ণ বদন মনে করে মহাপ্রভু ঝাঁপ দিয়েছে সমুদ্রে। একে বলে উন্মাদনা। প্রথম কারো স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেলে, পাগল হয়ে গেলে তাকে মাঝে মাঝে বেঁধে রাখতে হয়, কিন্তু এমন একটা উন্মাদনা এক সময় আসে আর তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। মহাপ্রভু চন্দ্র দর্শন করে গোবিন্দ বদন মনে করে উন্মাদনায় সেই সমুদ্রেই ঝাঁপ দিয়েছে হা কৃষ্ণ বলে। যখনই ঝাঁপ দিয়েছে এই উন্মাদনায় প্রভুর বদন মনে করে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে কি হয়েছে জানেন? কৌরনাক সূর্য মন্দির অনেক দূর, সেখানে এক ধীবর জাল ফেলেছিল, মহাপ্রভুকে সেই জালের মধ্যে আটকে গেছে, চেতনা নেই বাইরে। উন্মাদনা একেই বলে। রাধারানী মাঝে মাঝে যমুনায়, রাধারানী একবার যমুনায় গেছে, আর এই যমুনায় গিয়ে নিজের মুখচ্ছবি দেখার বাদে ওখানে গোবিন্দের মুখচ্ছবি দেখছে, নিজের মুখচ্ছবি দেখছে না। কারণ নয়ন মনে তো ওই রূপটাই, অন্য কোনো রূপ। রাধারানীকে কে যেন কেশবিন্যাস করছে, চুল বেঁধে দিচ্ছে। রাধারানীর সামনে দর্পণ রেখে বলতে, দেখ তো রায়, দেখ তো কেমন তোর বদন। রাধারানী দর্পণের মধ্যে দেখছেন নিজের বদন না, গোবিন্দ বদনী। প্রীতির এই ধর্ম, চারিদিকে শুধু তাকেই দেখা যায়। নয়নে লাল চশমা চোখে দিলে না, যা কিছু দেখবেন তা রাঙা মনে হবে। ভগবানকে যারা শুধু মন্দিরে দেখে এরা প্রকৃষ্ট ভক্ত না, এরা সাধারণ ভক্ত। যখন প্রিয় পরম ভগবানকে সবার মধ্যে দেখবেন, সবখানে দেখবেন, তখনই জানবেন আপনার ভালোবাসাটা গাঢ় হয়েছে। এটাই সাত্ত্বিক দেখা, সকলের মধ্যে তাকে দেখা। এতে আর পতন হয় না জানেন, এতে আর বিস্মরণ হয়। সবার মধ্যে যদি তিনি থাকেন তাকে হারাবার তো জায়গা নাই। এই জন্য রাধারানী স্বচ্ছ বস্তুতে যখন নিজের বদন দেখতে চান, নয়ন মনে প্রীতিময় গোবিন্দের বদনটাই দেখেন। এইসব কথা খুব অনুভূতির কথা, ভাষা দিয়ে, কারণ অনুভূতির রাজ্যে ভাষা পৌঁছায় না। অনুভূতিটা নীরব রাজ্য, ওখানে ভাষা পৌঁছায় না। এই জন্য মহাত্মারা বলেছেন, বোঝে যার বোঝে প্রাণ যার। প্রাণ যে বুঝেছে এই উন্মাদনা আসবেই। গোপীরা সব ছেড়ে আর তাদের বেরিয়ে আসতো। আচ্ছা, গোপীরা মথুরার বাজারে দধি বিকিনি করতে যাবে কেন? রমণী তারা, ব্রজ রমণী, তারা কেন বাণিজ্যের জন্য যাবে? সারা রাত অপেক্ষা করত ওই ননী আর দধি বিক্রির ছলে শ্যামসুন্দরকে দেখবার জন্যই তাদের বাণিজ্যে যাওয়া। আর এখনো প্রথা আছে, বৃন্দাবনে পুরুষদের থেকে মায়েরাই পরিশ্রম করে বেশি। এখনো বৃন্দাবনে যদি যান, হাল চাষ সহ ক্ষেত খামারির কাজরা মায়েরাই বেশিরভাগে খাটে। বৃন্দাবনের বাবারা বসে হয়তো হুকো টানছে, মায়েরা কাজে। তো ওখানে বিকিনি করতে যেত কি জন্য জানেন? দই বিক্রি মূল উদ্দেশ্য না, নগর ভ্রমণের ছলে যদি আমাদের প্রিয় পরমের মুখখানা একবার দেখতে পায়। এবং তাদের গোবিন্দ ভাবনাটা, উন্মাদনা কেমন জানেন? মাথায় নিয়েছে ননি, ঘোল, মাখন। আচ্ছা, বিক্রি করতে গেলে কি বলতে হয়? মাখন নেবে গো, হ্যাঁ, দধি নেবে গো, এই তো যার যা আছে তাই তো বলে ডাকবে। দুধ আলা তো দুধ নেবে গো বলবে, ঘি আলা তো বলবে ঘি নেবে গো। গোপীদের কৃষ্ণ আবেশ উন্মাদনা এমন,
মাথায় ঘোল মাখন, কিন্তু বলছে গোবিন্দ নেবে গো, কানাই নেবে গো, লালা নেবে গো। ওদের শব্দের দ্বারা দই বেরোচ্ছে না। গোবিন্দ নেবে, কেউ লালা নেবে। আহা, কি উন্মাদনা! কই আমাদের তো এমন হয় না। খুব দুঃখ লাগে জানেন, কেউ কাউকে ভালোবেসে যখন পাগল হয় জগতে, স্মৃতিশক্তি লোপ পায়, আত্মহত্যা করে, মনে করি কেন এরা সাধু সঙ্গ করেনি। আজ আমাদের বর্তমান প্রজন্ম একটা উন্মাদনায় ভাসছে, আমরা তাদের প্রকৃত উন্মাদনাটা দিতে পারিনি। আজ তারা এই প্রযুক্তির মোবাইলের উন্মাদনায় ভাসছে। আজ তারা কাল্পনিক জগৎ রচনা করে তাদের জীবনকেই, তাদের যৌবনকে, তাদের সুসময়কে নষ্ট করছে। অনুরোধ করব, আপনারা যেমন করে আসেন, আপনাদের প্রজন্ম, আপনাদের ঘরের ছেলে মেয়েকে এই উন্মাদনা দিন, নাহলে পৃথিবী সামাজিকভাবে আমাদের সমাজ অনেক পিছিয়ে পড়বে। আগামী প্রজন্মের উন্মাদনা হরিনামে আজ আমরা আনতে পারিনি, ভাগবতে আনতে পারিনি, এটা ওদের নয়, আমাদের ব্যর্থতা। আজকে যে উন্মাদনায় বর্তমান প্রজন্ম চলেছে, তাতে শুধু অন্ধকার আর নিরাশা, হতাশা ছাড়া আশা দেখতে পাই না। তাই ঘরের সন্তানদের ছোটকাল থেকেই ভাগবত উন্মাদনা দিন। ভগবানকে নিয়েই মেতে থাকার উন্মাদনাই জীবনের সার্থক। আজ মহাপ্রভু ভক্ত স্বরূপে এসে আর তিনি আচরণ করে দেখাচ্ছেন। সুধীবৃন্দ কি করেছেন? মহাপ্রভু এমনি করে জালে আটকে গেছেন, এমনি করেই উন্মাদনা ব্রজ সুন্দরীদেরও তারা ঘরের বাহিরে আসতো। তো এই জন্য প্রীতির সপ্তম লক্ষণ হলো যে অসমর্থ চমৎকারিতা, একটা উন্মাদনা তাদের মধ্যে আসবেই। উন্মাদনা আছে বলেই তো আপনারা ঘরে থাকতে পারেন না, যেখানে হরি কথা, যেখানে ভক্ত সঙ্গ, ছুটে চলে আসেন। এটাও একটা উন্মাদনা, এটিও একটি উন্মাদনা। সুধীজন, এই জন্য আমাদের এই প্রীতির লক্ষণ ভাগবতের দিকেই হোক, শ্রী ভগবানের দিকেই হোক। তবে প্রথম প্রীতির লক্ষণে কি বলা ছিল? যে ভগবানের নাম রূপ লীলা কথাতে যাতে আমাদের আসক্তি হয়। এই আসক্তি হলেই ধীরে ধীরে প্রীতি সঞ্চারিত হবে। আর আমাদের প্রীতিটা যেখানে আমরা দিয়ে বসেছি, এই সংসার থেকে, স্ত্রী পুত্র আত্মবুদ্ধি থেকে ভগবানের দিকে দিন। এটার জন্য আপনাদের একটু অনুরোধ করব, গৃহে গৃহে আপনাদের ইষ্টদেবের প্রতি সকলে একটি ফুল, একটি তুলসী পাতা প্রতিদিন একটু অভ্যাস করুন তো। অফিসে যান, নিজের কর্মে যান, যার যা জীবিকায় যাওয়ার আগে 2-3 মিনিট ঠাকুর ঘরে গিয়ে একটু চন্দনটা, একটা তুলসী পাতা, একটা ফুল একটু দিতে শুরু করুন। ওই চরণ একবার যদি হৃদয়ে বসে যায়, নয়নে আটকে যায়, তবে টেনে নেবে। ভগবানের এই হলো মহিমা, একবার তার দিকে যে যায়, একবার যে তার চরণ আশ্রয় করে, সে 100 কোটিবার চেষ্টা করলেও ভগবান আর তাকে ছাড়েন না। আমাদের গোবিন্দ বাঁকা কেন জানেন? বাঁকে বিহারী কেন জানেন? বাঁকা ঠাকুর, 3টে জায়গায় বাঁকা। দেখবেন সরল কাঁটাগুলো, যে কাঁটাগুলো সোজা, ওটা যদি পায়ে বিদীর্ণ হয়, টান দিলেই সোজা বেরিয়ে আসে। কিন্তু যে কাঁটা 3টা জায়গায় বাঁকা, ও কাঁটা যদি একবার ফোটে, চামড়া রক্ত ছিঁড়ে যাবে, তবু বেরোতে চাইবে না। গোবিন্দ যেন বললেন, একবার একটু ভালোবেসে দেখো, তুমি ছাড়তে চাইলেও আমি বাঁকা ঠাকুর আর তোমাকে ছাড়াতে দেব না। আমি আটকে থাকবো, আমাকে ছাড়াতে পারবে না তুমি, একবার ভালোবেসে দেখো। ওই নয়ন পানে, ওই কমল বদন মাধুর্য পানে যে একবার তাকিয়েছে, সে ফেসে গেছে সংসারে। আর তার এই জন্য গোপীরা একটা শব্দ দিয়েছেন খুব সুন্দর। গোপীরা যে শব্দ দিয়েছেন সেটা আমি শোনাচ্ছিলাম আসতে গিয়ে, সেটা অপূর্ব একটি শব্দ দিয়েছেন ভগবান। ইতর রাগ বিস্মারণাং, এখানে গোস্বামী গ্রন্থের গ্রন্থে বলছেন অপূর্ব, ইতর রাগ বিস্মারণাং। তার মানে যদি একবার ভগবানকে আপনার ভালো লেগে যায়, যদি তার চরণে কিঞ্চিত আসক্তির অতি জন্মায়, তবে কি বলেছেন গোপীরা? অধরামৃতম চুম্বিতং ইতর রাগ বিস্মারণাং। একবার যদি গোবিন্দের অধরামৃত ভালো লেগে যায়,
একবার যদি গোবিন্দের চরণ সৌন্দর্য হৃদয়ে আবেশ আসে, একবার যদি তার অসমদ্য মাধুর্য রূপ মাধুরী নয়নে আপনার সৌন্দর্য বর্ধন করে, তবে জানবেন ইতর রাগ বিস্মারণাং। ইতর মানে নিচ, ইতর মানে ছোট নিকৃষ্ট, এই বস্তুর দিকে আর আপনার মনের গতি যাবে না। ভগবানকে ভালোবাসার এটাই হলো লক্ষণ। কি করে বোঝায়? আচ্ছা, কেউ যদি চিটে গুড় খায়, তাকে যদি চিনি দেন, ইক্ষু রস দ্বারা খাঁটি চিনি, চিটে গুড় খাবে কি বাবা? চিটে গুড় তার রুচিকর হবে? আচ্ছা, চিনি দিতে দিতে যদি মিশ্রি দেন, ভালো লাগবে কিনা? চিনির থেকে মিশ্রিটা আরো আস্বাদ্য কিনা? আচ্ছা, মিশ্রি দিতে যদি দুলালের তাল মিশ্রি দেন, শ্বেত মিশ্রি, তা আরো ভালো লাগবে। আচ্ছা, মিশ্রি বা চিবাই কজন, যদি টাটকা মধু দেওয়া যায় তাকে, এটা একটার থেকে একটা উৎকৃষ্ট কিনা? আচ্ছা, কারো হাতে সোনার আংটি, সোনার নয়, কারো হাতে লোহার কোনো একটা অঙ্গুরি আছে, ওখানে যদি তামার দেওয়া যায়, তার মান বাড়বে কিনা? আচ্ছা, তামাটা যদি থাকতে থাকতে রূপোর আংটি দেওয়া যায়, তামার মান নিচু হবে কিনা? রুচি কমবে না কিনা? আচ্ছা, যদি রূপো দিতে দিতে সোনার অঙ্গুরি দেওয়া হয়, রূপোর অঙ্গুরির প্রতি তার আসক্তি কমবে কিনা? উত্তরোত্তর বিড়বি পাবে কিনা? আচ্ছা, সোনারটা বলে যদি হীরার আংটি দেওয়া যায়, এটা যেমন ক্রম অপরকে অরুচিকর মনে করে পরেরটা উন্নত উৎকর্ষ রুচি হয়, তেমনি একবার যে গোবিন্দের অধরামৃত পেয়েছে, একবার যে তার চরণামৃত পেয়েছে, ইতর রাগ বিস্মারণাং, জগতে আর কোনো রূপ, আর কোনো বস্তু তার কাছে আর ভালো লাগার বিষয়বস্তু হবে না। আসলে মধু পাইনি বলেই তো চিটে গুড় আমরা আস্বাদন করছি। একবার যদি ভালো লেগে যায়, একবার যদি ওই রূপ নয়নে ধরে যায়, একবার যদি হৃদয়ে ওই চরণ সৌন্দর্য মাধুর্য বিকশিত হয়, এই জগতে আর কোনো রূপ ভালো লাগবে না। কেন বলছি জানেন? এটা যুক্তি আছে। আচ্ছা, সূর্যের মধ্যে রংধেনু আছে কিনা? সূর্যে কটা রং আছে? 7টি রং। আর এই রংধনুর যে রং, এ কি করে জানেন? আচ্ছা, কোন কোন গাছের ফুল শ্বেত শুভ্র সাদা, কোনোটা নীল, কোনোটা লাল, এই রং এরা কোথা থেকে পায়? একই পাতাবাহারের পাতায় দেখবেন 2-3 রকম কালার, হলুদ কালার, সবুজ কালার আছে না পাতাবাহারে? তো একই পাতায় একই মাটির মধ্যেই বৈচিত্র্য রঙের বাহার কোথা থেকে আসে? ধ্যান দিন, আমাদের সনাতন ধর্ম অত্যন্ত বৈজ্ঞানিক। আমাদের সনাতন ধর্মের এমন কোনো বিধিবিধান নাই যেটা অবৈজ্ঞানিক। আজও এটা প্রমাণ করতে কেউ সক্ষম হয়নি। আরে বাবা, পুরনো দিনে ঠাকুরমারা গোবর ছড়া দিত, এখন তো ডেটল দিয়েই ঘর মোছো। সেই বিধানটাই তো রাখতে হচ্ছে। আজ কেন তুলসী গাছের কদর সারা বিশ্বব্যাপী বাড়ছে? তুলসীকে রাখো, একটা বটবৃক্ষ যে স্নিগ্ধ শুদ্ধ অক্সিজেন দেয়, গাছ একটা তুলসী বৃক্ষ বাড়ির মধ্যে সেই অক্সিজেন সরবরাহ করতে পারে। এখানে অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা বাসাতে জীবাণুগুলো আসতে দেয় নাই তুলসী। সনাতন হিন্দুর কোনো বিধান অবৈজ্ঞানিক রূপে আজও প্রমাণ করতে কারো সাহসী হয়নি। এ ঋষি অনুশাসিত ধর্ম, এ ধর্মে কোনো আবেগের স্থান নাই, অবৈজ্ঞানিক অযৌক্তিক কোনো কিছু নাই। আমাদের বোঝাতে ভুল হয়, আমাদের জ্ঞানের পরিধি কম, তাই আমরা বোঝাতে পারি না। সারা বিশ্ব তাকিয়ে আছে আজকের এই সনাতন গবেষণার দিকে। সুধীজন, আজ গাছ নিধন করো না, বৃক্ষ মরুময় হয়ে যাচ্ছে। বাংলাদেশের কত একর ভূমি বন শোভা থাকতে হবে, একথা প্রচার করা হচ্ছে ঘটা করে, কোটি কোটি টাকা ব্যয় করে পরিবেশবিদেরা। কিন্তু সনাতন হিন্দু ধর্ম কোটি বছর আগে গাছকে পূজার আসনে বসিয়ে বটকে, অশ্বত্থকে, বেলকে, নিম বৃক্ষকে পূজা করো, একে দেবতার সম্মান দাও, এরাই পরিবেশ বাঁচাবে। এখন পরিবেশ বাঁচাও বলে বিশ্বে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। কোটি কোটি বছর আগে বৈদিক সভ্যতা বৃক্ষকে পূজার আসনে বসিয়েছে। কেন? এগুলো জানতে হবে। শঙ্করধ্বনি, ওলধ্বনি, এগুলো সন্ধ্যাকালে সকালে যদি কেউ ধ্বনি করে, ওই ধ্বনির শব্দ তরঙ্গে, ইথার তরঙ্গ থেকে জীবাণুগুলো ঘরে ঢুকতে পারে না। খোল কাসর ঝাঁজ সন্ধ্যাবেলা বাজালে সেই ইথার তরঙ্গ থেকে
বায়ুমণ্ডল থেকে সূর্যের তেজ কিরণ স্থিমিত হয়ে গেলে বায়ুমণ্ডলের জীবাণুগুলো ধরিত্রীতে নেমে আসে। ওই সময় ঝাঁজ খোল শঙ্করধ্বনি উলধ্বনি করলে ওই শব্দ তরঙ্গ জীবাণুগুলো ঘর থেকে বের করে দেয়, ঘরে প্রবেশ করতে দেয় না। এটা বৈজ্ঞানিক সমৃদ্ধি, আমরা বুঝিনি। কত বড় পরিতাপের বিষয়, এই ধর্মের চর্চা অনুশীলন না করে এই এমন শাশ্বত ধর্মকেই মানুষ ত্যাগ করছে। এটা কত বড় অভিশাপ এদের। বহু কোটি জন্মের স্বীকৃতি হলে মনুষ্য জন্ম পাওয়া যায়, তার থেকে কোটি গুণ সৌভাগ্য সৃষ্টি হলে সনাতন হিন্দুর ঘরে জন্মানো যায়। বহু কোটি গুণ সৌভাগ্য হলে সনাতন হিন্দুর ঘরে জন্মানো যায়। সারা পৃথিবী একদিন শান্তির জন্য, স্বামী বিবেকানন্দ বলেছিল, শোনো পাশ্চাত্যবাসী, বিদ্যা প্রযুক্তি শিক্ষার জন্য ভারতবাসীরা তোমাদের কাছে হাত পাতবে, বাংলার মানুষ, কিন্তু শান্তির জন্য তোমাদের এই বাংলার কাছে হাত পাততে হবে। একদিন শান্তির জন্য তোমাদের এখানে হাত পাততে হবে, না হলে প্রভুপাদের কল্যাণে ইস্কনের বদৌলতে আজ লক্ষ লক্ষ বিদেশিরা কেন বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে হরিনাম করবে। তারা কি পেয়েছে এর মধ্যে? ওরা তো বোকা না। এই দেশে খ্রিস্টান মিশনারিরা এসে অর্থ জমি জমা দিয়ে দাস সম্প্রদায়, অর্থাৎ যাদেরকে আমরা মুচি বলি, বলা উচিত নয়, তাদেরকে টাকা দিয়ে খ্রিস্টান করছে। খ্রিস্টানদের দিকে আঙুল তুলে আমাদের আচার্যরা বলছেন, তোমরা অর্থের লোভ দেখিয়ে, জাগা জমি সম্পত্তির লোভ দেখিয়ে তাদের ধর্মচ্যুত করছো। আর দেখো তোমাদের দেশের কোটিপতি শিক্ষিত নাগরিকরা আজ তিলক মালা নিয়ে খালি পায়ে রাস্তায় করতাল বাজিয়ে বৈষ্ণব আকারে কীর্তন করছে। আমরা তাদের অর্থের প্রলোভন দেখাইনি, জমি জমা প্রলোভন দেখাইনি, বরঞ্চ কৃষ্ণ নামকে ভালোবেসে তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় নেমেছে। সেই ধর্ম ত্যাগের চিন্তা আসে অপদার্থদের, আসে যারা মূঢ় অভিশপ্ত তাদের। এই ধর্মের প্রচার দরকার। এই জন্য বলি, ফরিদপুরের মাটি, এই বৃহত্তম ফরিদপুর বলছি, ফরিদপুর বলতে এখানে নেই, মাটি বড় পবিত্র। ভাগবত জাগরণ ঘটান। এই সমাজকে বাঁচাতে গেলে, এ জাতিকে তার স্বরূপ মন্ত্রে দীক্ষা দিতে গেলে ভাগবত ধর্মকে বাড়ান, ভাগবত ধর্ম প্রভাবটা বাড়ান। মানুষ না জানলে তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। গীতা ভাগবতের এই বৈদিক শাশ্বত জ্ঞান আজ বড় প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। আরো ভালো লাগার বিষয়, আপনাদের এই অঞ্চলে এখানে শিক্ষিত প্রতিষ্ঠিত সভ্য ভদ্র মানুষরা সামনে, এর মধ্যে অনেক স্বনামধন্য ডাক্তার প্রফেসর বসে বাট শুনছেন মাটিতে এই গরমে। এটা দরকার ছিল। এখান থেকে 50 বছর আগে শিক্ষিত পার্সেন্ট মানুষরা সংকীর্তনে আসতো না, প্রায়শ আসতো না। এই অবস্থাটা বদলেছে এখন। এটাই আজকে আমি আমার 9 বছর থেকে ভাগবত পাঠে, এখন নিজে যদি এই দেহে প্রাণ চলেও যায়, একটা আনন্দ দিয়ে মরতে পারবো যে আপনাদের মতো ভদ্র শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষগুলো ভাগবতে এসেছে। আপনারা সারিতে এসেছেন। কেন বলছি জানেন? বলছি এই কারণে, যৎ আচারতি শ্রেষ্ঠস্তর জনা, গীতায় ভগবান বলেছেন শ্রেষ্ঠজন যা আচরণ করে সাধারণরা তাতে অনুপ্রাণিত হয়। এই জন্য আপনাদের মতো শ্রেষ্ঠজনরা যদি আসেন, অন্যরা প্রাণিত হবে। আজকে ডাক্তারবাবু বসে পাঠ শুনছেন, আমার শিক্ষক বসে হরিকথা শুনছেন, আমি কেন নই? মহান ব্যক্তিত্বরা যা আচরণ করে অন্যদের তা অনুকরণীয় ধর্ম হয়। এই জন্য আসুন, এ সমাজ জাতিকে এগিয়ে নিতে গেলে ভাগবত ধর্ম প্রয়োজন। মানুষকে তার ঠিকানাটা, তার স্বরূপটা জানিয়ে দিতে হয়। আর এই গীতা ভাগবতের বা বৈদিক জ্ঞান আজ প্রচারের বিশেষ ভূমিকা আমাদের নেওয়া উচিত। আমি পূজা পার্বণের বিরোধী নই, যাগযজ্ঞের বিরোধী নই, কিন্তু আমাদের নূতন করে ভাবতে হবে, এতটা অর্থ, এতটা মানুষ আমরা 3-4 দিন ধরে যা করছি, তাতে সমাজ মানুষের স্বভাব সংশোধন হচ্ছে কিনা। নূতন করে এই প্রশ্ন দ্বিধায় জাগতে হবে। অর্থ নিয়োগ করছি, প্যান্ডেল করছি, লাখ লাখ টাকা ব্যয় করছি, কিন্তু তাতে সমাজ, জাতি, আধ্যাত্মিকতার কোনো ক্রমোন্নতি হচ্ছে কিনা, এ প্রশ্ন আজ বিবেকের কাছে করতে হবে। কারণ যদি আমাদের স্বভাব না বদলায়, আমরা যদি প্রগতির পথে, ভক্তির পথে, ক্রম উন্নতির পথে এক পা না এগিয়ে যাই, তবে অনুষ্ঠানটা ধর্ম না, অনুষ্ঠানের থেকে যে আচরণ আসবে,
আচরণ থেকে যে অনুভূতি আসবে তখনই ধর্ম জাগবে। শুধু অনুষ্ঠানকে ধর্ম বলেনি আচার্যরা, অনুষ্ঠানের থেকে আচরণ আসবে, আচরণ থেকে আসবে অনুভূতি, আর তখনই ধর্মের জাগরণ হবে। তা আমাদের অনুষ্ঠান আছে, যদি আচরণ না আসে, অনুভূতি না আসে, তবে নূতন করে ভেবে দেখতে অনুরোধ করি হাত জোর করে, যা করছি পূজা পার্বণ যাগযজ্ঞ, সেগুলো আমাদের প্রকৃত আত্মকল্যাণ, সমাজ কল্যাণ, ধর্ম কল্যাণ হচ্ছে কিনা, এগুলি নূতন করে আমাদের ভাবতে হবে। সুধীজন, ভগবত প্রীতির কথা বলবো, আসুন এই হরি কথা ভগবত ধর্ম ধীরে ধীরে অনুরাগ সৃষ্টি করুক। সব ওই পুংসং বিশ্বাস কেন কথা সুজা ন উৎপাদায় যদি রতিং শ্রম বৈহিকে বলাম অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তির ইতি উচ্চতে ভীষ্ম উদ্ধব প্রহ্লাদ নারদা। ভক্তির আচার্যগণ মহাজনগণ ভীষ্ম প্রহ্লাদ নারদ ধ্রুব তারাই এই কথা বলে গেছেন যে অনন্য মমতা ভগবানের দিকে দাও। আর এটি হবে শুদ্ধ সাধু সঙ্গের দ্বারা। একটা ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম করি, চরিত্রটা আমার খুব হৃদয়কে নাড়া দেয়। আমাদের নন্দ দাস নামে, যদি এই চরিত্রটা আবার অবলোকন করতে চান, ভক্তমাল চরিত্র দেখে নেবেন, বিখ্যাত নাভা গোস্বামীর ভক্তমাল চরিত্র। নন্দ দাস, আচ্ছা লক্ষ্য করবেন, সিনেমা হলে গিয়ে টাকা ব্যয় করে ওখানেও হাসি কান্নার অনুভূতি মানুষের আসে, ওখানেও হাসে কাঁদে, আবার ভাগবতে এসেও মানুষ হাসে কাঁদে। এখন বিষয়টা হলো কি? বিষয়টা হলো আমাদের মন বুদ্ধি আলাদা আলাদা হতে পারে, কিন্তু সকলের মধ্যে আত্মা কিন্তু একটাই। ধনীর মধ্যেও যা, নির্ধনীর মধ্যেও আত্মস্বরূপে একই, একই কি না? যিনি ভক্ত এবং অভক্ত সকলের মধ্যে একই আত্মা বিরাজিত। আত্মায় ভেদ নেই, মনে থাকতে পারে, রুচিতে থাকতে পারে, স্বভাবে থাকতে পারে, কিন্তু আত্মার ভেদ। গোবিন্দ বলছেন আমি নিরপেক্ষতায় সবার মধ্যে সম হয়ে বিরাজ করছি, আমি কাউকেও সামাত্য কম দেয়নি। কিন্তু আত্মার যে গতি, আত্মার যে প্রশস্তি, আত্মার যে স্থিতি, ভাগবত বলছেন তুমি সেখানে যাও, তা নাহলে আত্মা প্রসন্ন হবে না। অর্থাৎ আত্মার যে গতি প্রকৃতি স্থিতি, সেটা হলো আত্মার পোষণ যাতে হয়, আত্মা তৃপ্ত যাতে হয়, সেই আত্মা তৃপ্ত পোষণ একমাত্র হরি ভজনে যাও, ভগবত ভজনে যাও, তার নাম রূপ লীলা গিনা গুণকীর্তন মাধুর্যে এই আত্মাকে লাগাও, তাহলেই সেখানে তুমি প্রীতির যথাযথ ব্যবহার করতে পারবে। আত্মার উৎকর্ষ, আত্মার উন্নতি, আত্মনয়ন, আত্মকল্যাণ, আত্মার উদ্বোধন তখন থেকে হবে। তাই জন্য কিছু কিছু মানুষের আত্মা টেনে নিয়ে যায়, তার পূর্ব স্বভাব সংস্কারে আত্মাটা ওখানে স্থায়ী হয়। এই জন্য যারা ভাগবতে আসেন তাদের এখন ঠেঙিয়েও সিনেমা হলে নিয়ে যাওয়া, কারণ আত্মার যে গতি প্রকৃতি এক জায়গায় স্থিতি হয়ে গেছে, এছাড়া সে অন্য কিছুতে রস পাবে না। তো যার যা আত্মার গতি প্রকৃতি, সে যদি পোষণ পায়, বাতাস পায়, অনুকূল ধর্ম পায়, ওই দিকে যাবেই। নন্দদাস বৃন্দাবনে গেল, বৃন্দাবনে গিয়ে সাথীদের বলছেন আমার যেন অনেক কালের চেনা লাগছে যমুনা, আমার যেন অনেক কালের মনে হচ্ছে পরিচিত এই গিরি গোবর্ধন, তোমরা ফিরে যাও, আমার পরিবারকে গিয়ে বলো বৃন্দাবন থেকে আমি আর, ওই যে আত্মার স্থিতি তার ওইখানেই রয়ে গেল। 1 মাস পরে একটা সুঘটনা কি দুর্ঘটনা, এটা আপনারাই বিচার করুন। নন্দদাস যেতে যেতে হঠাৎ করে এক বারান্দাতে এক রমণীর, অপূর্ব সুন্দরী রূপবতী রমণীর বদনের দিকে চোখ গেল। সেই যে রূপটা দেখলো, কি করলো জানেন? ওই বারান্দায় গিয়েই সারাদিন বসে থাকলো, সকাল থেকে সন্ধ্যায়। মাথাটা জয় শ্রী রাধে, বাবা যেভাবে ছিল ওইভাবে দিয়ে দাও, জয় শ্রী রাধে। কি হয়েছে? ওই মাতাজি লজ্জায় ঘরের বারান্দায় এসে সংসার কোনো কাজ করতে পারছে না। খুব ধ্যান দিয়ে শুনুন। সন্ধ্যাবেলা স্বামী গৃহে ফিরেছে, স্বামীর কাছে নিবেদন করে বলছেন উনি তো বৈষ্ণব, হাতে মালা, ওনাকে দেখেই মনে হয় উনি ব্রজে বাস করেন, কিন্তু আমার রূপটা একবার দেখে সেই যে অলিন্দে বারান্দায় এসে বসলো, আর উনি যাচ্ছেন, একবার প্রণাম করে নিবেদন করুন তো উনি কি চান।
বাইরে বেশে পতিদেবতা বলছেন আপনি বৈষ্ণব, আপনি যদি কৃপা করে বলতেন আপনার কোন সেবায় আসতে পারি। দেখুন এরা তো ধৈর্যহারা হতে পারত, কিন্তু এ তো ভক্ত সাধু। বিরক্তি না জেনে ওরা কারণ জানার জন্য বলছেন, বলেন আমি অন্য কিছু চাই না, শুধু ওর মুখটা একবার আমার সামনে এসে দেখতে দাও। যে কোনো স্বামীকে যদি এই কথা কেউ বলে তো তার দশা কি হয়। উনি তখন ঘরে গিয়ে বললেন উনি বসে আছেন তোমার মুখটা আবার দেখবে বলে। মাতাজি বলছেন আমি কি করে তার সামনে যাব, একজন সাধুর বদনাম হবে, আর আমার রূপের মধ্যে তিনি কি বা পাবেন। ওনাকে অনুরোধ করুন, কি বলবো, সকালে আসে আর গভীর রাত পর্যন্ত বসে থাকে, খাওয়া দাওয়া স্নান কিছু নেই, ওই মুখটা দেখবে বলে। আমরা এর রহস্য হয়তো একটু পরে উপলব্ধি করতে পারবো। সেই মাতাজি ধীরে ধীরে চিন্তা করলেন, এভাবে দিনের পর দিন তিনি আসতে থাকেন। স্বামীকে ডেকে বললেন, দেখুন বৈষ্ণবের ধর্ম তিনটি। কয়টা? বৈষ্ণব কাকে বলবেন? যার মধ্যে এই তিনটি ধর্ম সাকার হয়েছে: জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। এই তিনটি লক্ষণ যার মধ্যে থাকবে তিনি সাধু, তিনি বৈষ্ণব। জীবের প্রতি দয়া, প্রতিবেশী না খেয়ে মারা যায়, ওষুধের অভাবে কেউ ধুকছে, হ্যাঁ, কন্যাদায়গ্রস্ত পিতা রাতের ঘুম হচ্ছে না, আপনি বাড়ি গাড়ি করে ভালো আছেন, এটা বৈষ্ণবত্ব লক্ষণ না, এটা মানবিক লক্ষণ না। মহাপ্রভু প্রথমেই বলছেন তুমি তখনই বৈষ্ণব, তখনই সাধু যখন জীবের প্রতি তোমার দয়া আসবে। জীবে দয়া আর ভগবানের নামে তার কথাতে রুচি আর বৈষ্ণব সেবন। একটা জিনিস বারবার কিন্তু আমি প্রতি আসরেই বলছি, সেবা ভিন্ন প্রীতি, ভালোবাসা প্রেম উপচয় হয় না। কারো ভালোবাসার লক্ষণ যদি বুঝতে চান সহজে দুটো লক্ষণ বুঝবেন। এক, ভালোবাসা সেখানেই স্থায়ী রূপ নেয়, সেখানেই ভালোবাসার লক্ষণ পরিচয় পাওয়া যায় যদি হাতে করে তাকে সেবা করতে স্বাদ হয়। সেবা যেখানে নেই জানবেন ভালোবাসা সেখানে নাই। আর দ্বিতীয় লক্ষণ, তার কথা তার বড্ড মনে পড়ে, যখন তখন তার কথাটা তার হৃদয়ে ভেসে ওঠে। এই হলো ভালোবাসার দুটি লোক। যেখানে সেবা নেই জানবেন আদৌ সেখানে অভিনয় আছে, প্রকৃত প্রীতি নেই। প্রীতি আপনাকে সেবা করাবেই। কোনো বস্তু ব্যক্তির প্রতি যদি সেবা ভাব না থাকে জানবেন আজও ভালোবাসাটা আসেনি। তো ওনারা বৈষ্ণব, জীবের প্রতি সাধারণ দয়াশীল, আর উনি তো সাধু। উনি একাধিক 3 মাস এই আচরণ করে চলেছেন। কি করলেন জানেন? তাড়িয়ে দিতে পারতেন। ওনার বদনাম হতে লাগলো চারিদিকে। বৃন্দাবনের বাসীরা বলল, আরে ও সাধু না ভণ্ড প্রতারক, এক রমণীর মুখ দেখবার জন্য 30 মাস বারান্দায় ধর্ণা দেয়। কলঙ্ক হচ্ছে তবুও নড়ে না। কত বদনাম রটিয়ে গেল। শেষে ওই স্বামী আর স্ত্রী তাদের 2জন সন্তান নিয়ে বলল, এক কাজ করো, আমরা রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়ে গোকুলে চলে যাই, চলো। ওইখানে আমরা কিছুকাল বাস করি, যদি উনি পরম বৈষ্ণব ফিরে যান তখন চিন্তা করতে পারেন। কারণ সাধু তো কিছু বলতে পারছেন এবং তার রহস্যটা উনি বুঝতে পারছেন না। গোকুলে চলে এলেন। গুরুদেবের আশ্রমে আসার পরে বললেন, মা তোদের মুখ দেখে মনে হয় প্রসাদ পাসনি, যা আসনে বস। ওরা 4 জন, কিন্তু আসন পাতা 5টা। কয়টা পাতা? 5টা। মাতাজি জিজ্ঞাসা করছে শ্রী গুরু মহারাজকে, গুরুদেব আমরা তো 4 জন, আপনি তো আমাদের সাথে বসবেন না, আরেকটি আসন কার? দেখুন প্রশ্ন করে যদি উত্তর নিতে হয় তারা মাস্টার, শিক্ষক, অধ্যাপক, কিন্তু গুরুদেবের কাছে গেলে প্রশ্ন করা লাগে না। গুরুদেব মুখ দেখেই হৃদয়ের অনুভূতি বুঝে নেয়। এই জন্য তো শ্রী গুরুদেব, আরে প্রশ্ন করেই যদি জানতে হয় সে তো অধ্যাপক, প্রফেসর। গুরুদেব বুঝে নেয়, বলে মারে ওই আসনটা আমার জন্য না, তুই যার জন্য ঘর ছেড়ে এখনো বলিসনি আমার এখানে চলে আসছিস, ওই আসনটা তার জন্য পেতে রেখেছি আমি। ওই আসনটা আমি তার জন্য পেতে রেখেছি। শুনেই মাতাজি এবং স্বামী তার চরণে, বাবা আপনি আমাদের মনের কথা বুঝতে পেরেছেন, তবে বলুন কে ও? জানিস না মা ও কে? একদিন এই বৃন্দাবনের আকাশে বাতাসে তার রাধা মাধবের ভজন অনুভূতি ছড়িয়ে পড়বে।
তার চরণ দর্শনের জন্য অনেক মহাত্মারা নিজেকে সৌভাগ্যবান মনে করবে। ও রাধারানীর বিশেষ কিঙ্করী একজন। আমি ওর জন্যই আসন পেতেছি, আমি জানি আসবে। আর শোন মা, মনে যা করেছিস তা না, যে দুয়ারে বসলে মানুষ ঘর ছেড়ে গুরু আশ্রমে গোকুলে আসতে পারে, সে সাধু ছাড়া অসাধু হতে পারে না। যার সান্নিধ্যে গেলে মনের গতি ভগবত দিকে হয়, সে সাধারণ না। দেখবেন যার সঙ্গ করলে, যাকে দেখলে মনটা নিচু দিকে যায় না, জানবেন তার মধ্যে কোনো মহত্ব আছে, তার মধ্যে কোনো ভগবত শক্তি আছে। এই জন্য যাকে দেখলে, যার সঙ্গ করলে মনের গতি ভোগের দিকে, প্রবৃত্তির দিকে যায় না, জানবেন তার সঙ্গের মধ্যে কোনো মহিমা আছে। আর জীবনে এ জাতীয় সঙ্গ যতদিন না পাবেন, ততদিন আপনার অনুরাগ পাবেন, আপনার স্বভাবের গায়ে হাত পড়বে না। শুদ্ধ সাধু সঙ্গ ভগবানের থেকেও দুর্লভ। ভগবান পাওয়াটা বড় কথা না, ভগবানের প্রিয় স্নিগ্ধ নির্মল সাধুসঙ্গ পাওয়াটা যত বড় পাওয়া। এই জন্য সাধুগণ প্রার্থনা করেন ভগবানের কাছে, প্রভু আমি তোমাকে চাই না, তোমাকে পাওয়ার সামর্থ্য কই, কিন্তু তোমার কোনো প্রিয় ভক্তের সঙ্গ যেন আমি পাই, তোমার কোনো প্রিয় ভক্তকে যেন এ জন্মে আমি পাই। সাধু কৃপা না হলে, মহৎ সঙ্গ না হলে ভগবানকে পাওয়াও পাওয়া নয়। দুর্যোধন, কংস তারাও কৃষ্ণকে পেয়েছিল না, প্রেম ছিল না, সঙ্গ ছিল না, এই জন্য তারা আস্বাদন করতে পারেনি। এই জন্য শুদ্ধ মহৎ সাধু সঙ্গ ব্যতীত ভগবানের অসমাদ্য রস মাধুর্য আস্বাদন হবে না। একটু পরেই এই কথা শুনে উল্কার মতো ছুটে এলো নন্দদাস। আসার সাথে সাথে প্রণাম করার পরে বললেন, বাবা প্রসাদ পাও, তোমার জন্য আসন পাতা। আর সেই সুন্দরীকে দেখলেন, তার প্রাণ জোড়ালো। গুরুদেব তাকে ওই দিনই দীক্ষা দিলেন। শুনুন, ধ্যান দিয়ে শুনুন। দীক্ষা দেওয়ার পরে গুরুর চরণামৃত দুফোঁটা যেই ওর মুখে দিলেন, সেই পূর্বের স্বভাব ভাব ফিরে এলো। উনি গুরুচরণে লুটিয়ে পড়লেন অশ্রু সজল নয়নে। ওনার সেই পূর্বের ভাব জেগে গেল। লোহা যদি পরশ পাথরের ছোঁয়া পায়, সোনা হতে কি বিলম্ব করে গো? পরশ পাথরের স্পর্শে লোহা সোনা হতে বিলম্ব করে না। যেই গুরুদেবের চরণ পেল, মন্ত্র পেল, সেই তার পূর্বের স্বভাব ভেসে এলো। ওই মাকে কি রূপে দেখেছিলেন জানেন? এই নন্দদাস ছিল, তিনি রাধারানীর নিকুঞ্জ মন্দিরের রূপ মঞ্জরীর সখী। এই নন্দদাসকে, ইনি নিত্য রাগানুগা আর ভজনের অধিকারিণী মঞ্জরী, রূপমঞ্জরীর ইনি ছিলেন নিত্য সহচরী সখী। ফুল তুলতেন, মালা গাঁথতেন, শ্যামসুন্দরকে বিজন করতেন। সেই পূর্ব লীলায় রূপমঞ্জরীরই আবেশ হয়ে এসেছেন নন্দদাস। তাই ওই মায়ের মুখের মধ্যে উনি রূপমঞ্জরীর ছায়া দেখতে পেয়েছিলেন। রূপের জন্য নয়, বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, যৌবনের জন্য নয়, ওই যে পূর্বস্মৃতি রূপমঞ্জরীর মুখবদনের ছায়াটা ওর মধ্যে দেখতে পেয়েছিল। কোনো কোনো মাতৃহারা মানুষ দেখবেন, কোনো কোনো মাকে দেখে তার নিজের অজান্তেই মুখ থেকে মা ডাক বেরিয়ে যায়, কারণ তার মায়ের মুখের সাথে সেই মুখটা কোথায় যেন মিল আছে, এই জন্য মা বলে ওঠে অজান্তেই। তো উনি পূর্বলীলাতে রূপমঞ্জরীর সহচরী ছিলেন, সেই রূপমঞ্জরীর মুখটা ওনার মধ্যে দেখতে পেয়েছিলেন। তখনই ওনার ভজন অনুরাগ বাড়ল। ওই রূপমঞ্জরীর রূপচ্ছটায় তার আবেশে উনি সাক্ষাৎ ব্রজলীলা, রাসলীলা দেখতেন, আর উনি পদ রচনা করে গাইতেন। বৃন্দাবনের বিদ্গজ্জন মহাজনগণ এক সময় এই নন্দদাসের অপ্রাকৃত নিত্য লীলার, নিত্য রস মাধুরী, তার লেখনী, তার সঙ্গীত সুরমর্চনায় ফুটে উঠত। এটা আকবরের কানে গেল, হিন্দুস্তানের সম্রাট দিল্লির আকবরের কানে গেল। উনি রাধা মাধবীর লীলা দেখতে পান, আর সেই লীলা দেখে দেখেই উনি পদ রচনা করেন। আকবর সঙ্গীত প্রেমী ছিলেন। উনি চলে এসে বললেন, নন্দদাস, আমি আপনার কথা শুনেছি, আপনি নিত্য রাসলীলা দেখেন, নিত্য লীলা, সখীমঞ্জরী, রূপমঞ্জরী, অষ্ট সখী পরিবেষ্টিত যুগলকে দেখেন, লেখে লেখেই দেখেন। আপনি আপনাকে জানান ওই স্তরে কি দেখেন আপনি। কিছু মনে করবেন না,
এই জিনিসগুলো রসিকজন ছাড়া অরসিকজন বুঝবে না। সুধীমণ্ডলী, একদিক দিকে উনি দিল্লির স্বর, হিন্দুস্তানের সম্রাট, আকবর ফেলনা নয়। উনি আদেশ করছেন, আমি তোমাকে বলছি, অনুরোধ হোক আদেশ হোক, তোমাকে ওই লীলার কথা আমাকে বলতে হবে। কে রূপমঞ্জরী, কে অষ্টসখী? নন্দদার রাধারানীকে বললেন, প্রভু আমি জীবন গেলেও রাজা হতে পারো, তুমি সম্রাট হতে পারো, কিন্তু এই রাজ্যে তুমি ভিখারি, এই রাজ্যে তোমার কাছে কোনো সম্পদ নাই, অনধিকারীকে এই রস দেওয়া যাবে না। এই জন্য নন্দদার মনে মনে ধ্যান করতে শুরু করলেন। রাধারানীকে বললেন, একদিকে সম্রাট, কিন্তু আমি এই রস তাকে দিতে পারবো না। উনি ধ্যানস্থ হয়ে নিত্যলীলা স্মরণ করতে করতে ওখানেই দেহ ছেড়ে নিত্যলীলায় গমন করলেন। দেহ ছাড়লেন, কিন্তু এই রস তিনি আকবরকে জানালেন না। আকবর দুঃখিত হয়েছিল, আমার এটা জানতে চাওয়া উচিত হয়নি, কারণ ওই রাজ্যের অনুভূতি আমার মধ্যে নেই, তাই মহাত্মা প্রাণ ছেড়ে দিয়ে চলে গেল। আচ্ছা ভাবুন তো, এভাবে তাহলে প্রাণ নির্গমন করা যায়? হরিদাসের মতো চাইলাম আর নাম নিতে নিতে চলে গেলাম। শুরু করেছিলাম কি দিয়ে? ভাগবত আমাদের মৃত্যু শেখায়। আসুন ভাগবত শুনতে শুনতে হরি প্রীতি, নামে প্রীতি, তার লীলাতে প্রীতি হতে হতে আমরা মৃত্যুটা শিখে নেই, যে কিভাবে মরতে হয়। কিভাবে মরতে হয় জানেন? যে যেখানে মরুক, দক্ষিণায়ন, রাত্রিবেলা, যেখানেই মরুক, মৃত্যুর সময় যদি গোবিন্দকে স্মরণ করতে করতে, তার চরণ, তার নাম এই স্মরণ করতে করতে যাওয়া যায়, এটাই হলো বিজয় উৎসব, এটাই হলো নিজেকে জয় করা, এটাই হলো মহামৃত্যু। তাই তিল তিল করে ভগবানের নাম, ভগবানের ভালোবাসা হৃদয়ে সঞ্চয় করুন, যাতে যাওয়ার বেলা, যাতে শেষের বেলা হরিদাসের মতো এই পথ বলতে বলতে যেতে পারি। আহা, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। হরিদাস বললেন, প্রভু জগৎ থেকে আমি চলে যাব তোমার আগে। কিভাবে জানো? বহুদিন হতে একটা ইচ্ছা আমার মনের মধ্যে, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, আর নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। কিভাবে যেতে চাচ্ছে হরিদাস? আমি হৃদয়ে তোমার কমল চরণ দোকানা ধরব, আর নয়নে তোমার কোমল বদন দর্শন করব। আর কিভাবে যাব জানো? জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। প্রভু আমি যেতে চাই, কিভাবে জানো? আমার এই নয়নটা যেন ভ্রমর হয়, আর তোমার বদনটা যেন কমল পদ্ম হয়। ভ্রমর যেমন গুঞ্জরিত আবেগে ওই পদ্মের মধ্যে বসে ভুলে যায়, আমার নয়নও যেন তোমার বদন কমল আবেশে আবেশিক্ত হয়। তোমার চরণ দোখানা যেন আমি আমার হৃদয়ে ধারণ করতে পারি। আর জিহ্বাই শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য এই উচ্চারণ করতে করতেই আমার দেহ ছেড়ে চলে যায়। এই হলো বিজয় উৎসব, এই হলো অপ্রাকৃত মৃত্যু, এই হলো ভগবানের কাছে ফিরে যাওয়ার উপায়। প্রার্থনা করি আপনাদের সকলের যেন এই প্রীতি ভক্তি হয়, নামে রুচি হয়, যেন বিদায় বেলা ভগবানকে স্মরণ করতে করতে আমরা যেতে